স্বাগত গ্লোবাল টাইমে। বিশ্বের নানা প্রান্তের খবর নিয়ে আপনাদের সঙ্গে আছি আমি আসিফ রিপু। দেখছিলেন শিরোনামগুলো, এবারে বিস্তারিত। কাশ্মীর হামলার রেশ ধরে চলমান উত্তেজনায় অবশেষে সংঘাতে জড়িয়ে পড়ল ভারত ও পাকিস্তান। গতরাতে পাকিস্তানের বেশ কয়েকটি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা করেছে ভারত। নিহত হয়েছে শিশুসহ অন্তত ২৬ জন, আহত হয়েছেন প্রায় অর্ধশত। পাল্টা জবাবে ভারতের অন্তত ৫টি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তানের সেনাবাহিনী। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেছেন, ভারতের হামলা কাপুরুষোচিত। এরই মধ্যে কাশ্মীর সীমান্তেও দুই দেশের সেনাদের ব্যাপক গোলাগুলিতে নিহত হয়েছে ১০ ভারতীয় বেসামরিক। শেষ পর্যন্ত পাকিস্তানে সরাসরি হামলা চালালো ভারত। মধ্যরাতে পাকিস্তানের বেশ কয়েকটি অঞ্চলে অতর্কিত হামলায় ঘটেছে প্রাণহানির ঘটনা। আহত হয়েছেন বহু মানুষ। সবচেয়ে ভয়াবহ হামলা চালানো হয় বাহওয়ালপুরে। এছাড়াও কোটলি ও মুজাফফরবাদের একাধিক মসজিদে চালানো হয় হামলা। ভারত এই অভিযানের নাম দিয়েছে অপারেশন সিঁদুর। পাকিস্তান সেনাবাহিনী জানিয়েছে, এই কাপুরুষোচিত হামলার দাঁত ভাঙ্গা জবাব দিয়েছে তারাও। তাদের জোরালো দাবি, পাল্টা অভিযানে ভারতের ৫টি যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করা হয়েছে। ভারতের একটি ব্রিগেড সদর দপ্তর ও একটি গুরুত্বপূর্ণ চেকপোস্ট সম্পূর্ণ গুড়িয়ে দেওয়া হয়েছে। আর এই পাল্টা অভিযানে কোনো ক্ষয়ক্ষতি হয়নি পাকিস্তানি বাহিনীর। বুধবার ভারত শাসিত জম্মু কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় রাতভর ব্যাপক গোলাগুলি হয়েছে দুদেশের সেনাদের। নিহত হয়েছেন কয়েকজন ভারতীয় বেসামরিক নাগরিকও। পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার বললেন, ভারত প্রমাণ ছাড়াই বেসামরিক নাগরিকদের উপর হামলা চালিয়েছে। তাদের প্রতিরোধ চলছে এবং চলবে। হামলার বিরুদ্ধে পাকিস্তানের উপযুক্ত জবাব দেওয়ার পূর্ণ অধিকার রয়েছে এবং উপযুক্ত জবাব দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। সব মিলিয়ে উপমহাদেশে আবারও চরম উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। নিবির আমিন, নিউজ 24। পাকিস্তানের মাটিতে ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় দুই দেশের নাগরিকদের অনুভূতিতেও বিভেদ স্পষ্ট। আজাদ কাশ্মীরে দেখা গেছে ক্ষোভ আর রাতের আধারে ভারতীয় হামলা চালানোর নিন্দা। অন্যদিকে উল্লাসে মেতেছে জম্মু কাশ্মীরের বাসিন্দারা। পরমাণু শক্তিধর দুই প্রতিবেশী দেশের এই সংঘাতে দক্ষিণ এশিয়ায় ফের যুদ্ধের কালো মেঘ গোটা অঞ্চলকে ঠেলে দিয়েছে এক চরম অনিশ্চয়তার মুখে। পাকিস্তানের অভ্যন্তরে ভারতের ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় দক্ষিণ এশিয়ায় তীব্র উত্তেজনা তৈরি হয়েছে। পাকিস্তান শাসিত কাশ্মীরের মুজাফফরবাদের বাসিন্দারা এই হামলায় ক্ষুব্ধ। রাতের অন্ধকারে বেসামরিকদের ওপর হামলাকে কাপুরুষোচিত বলছেন তারা। স্থানীয়রা জানাচ্ছেন, প্রিয়জনদের মৃত্যুতে শোকাহত হলেও তাদের মনোবল কমেনি। রাতে পুরো পাড়া ভয় এবং আতঙ্কে ছিল এবং পুরো জনগোষ্ঠী এদিক ওদিক থেকে পালিয়ে গিয়েছিল। আমরা ভারতের এই কাপুরুষোচিত আক্রমণের তীব্র নিন্দা জানাই। আমাদের জনগণের শহীদ হওয়ার ঘটনায় আমাদের হৃদয় অবশ্যই শোকাহত, তবে আমাদের সাহস এবং দৃঢ়তা কোনোভাবেই হ্রাস পায়নি। অন্যদিকে এই ক্ষেপণাস্ত্র হামলায় জম্মু ও কাশ্মীরের আখনূর সহ বিভিন্ন জায়গায় উল্লাসে ফেটে পড়েছে সাধারণ মানুষ। কাশ্মীর হামলায় নিহত এক পর্যটকের পরিবারের সদস্য জানালেন, এই হামলায় তারা কিছুটা হলেও শান্তি পেয়েছেন। এটি একটি খুব ভালো পদক্ষেপ। আমরা অপেক্ষা করছিলাম ভারত কখন পাকিস্তানকে উপযুক্ত জবাব দেবে। ভারত তাদের প্রশংসনীয় জবাব দিয়েছে। আমরা খুশি যে এটি প্রমাণসহ ঘটেছে। জনগণের মধ্যে আনন্দের ঝড় বইছে। এই ঘটনার পর জম্মু ও কাশ্মীরের বিভিন্ন স্পর্শকাতর এলাকায় নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। সব মিলিয়ে পরমাণু শক্তিধর দুই প্রতিবেশী দেশের সীমান্তে আবারও ঘনিয়েছে যুদ্ধের কালো মেঘ। এই পরিস্থিতি গোটা দক্ষিণ এশিয়ার শান্তি ও স্থিতিশীলতাকে ঠেলে দিয়েছে চরম অনিশ্চয়তার মুখে। নিবির আমিন, নিউজ 24। মঙ্গলবার গভীর রাতে পাকিস্তানের ৬টি স্থানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলা নিয়ে আন্তর্জাতিক মহলে চলছে আলোচনা। এর মধ্যে একে লজ্জাজনক উল্লেখ করে দ্রুত সমস্যার সমাধান হবে বলে আশা প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হামলাকে দুঃখজনক মন্তব্য করে উভয় দেশকেই সংযম দেখানোর আহ্বান জানিয়েছে চীন। দুপক্ষকেই সংযত হওয়ার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। অন্যদিকে মোদির পাশে দাঁড়িয়েছে ইসরায়েল, আর পাকিস্তানের পাশে থাকার বার্তা দিয়েছে তুরস্ক।
মঙ্গলবার গভীর রাতে পাকিস্তানের 6টি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। জবাবে রাতেই পাল্টা হামলা চালিয়েছে পাকিস্তান। প্রতিবেশী দুই দেশের মধ্যে এ সংঘাত নিয়ে এরই মধ্যে প্রতিক্রিয়া জানিয়েছে বিশ্বের বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানরা। পাকিস্তানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলা লজ্জাজনক উল্লেখ করে দ্রুত সমস্যার সমাধান হবে বলে আশা প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়া ওয়াশিংটন পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে বলে জানান দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। সেই সঙ্গে শান্তিপূর্ণ সমাধানের জন্য দুই দেশের সঙ্গেই আলোচনা চালিয়ে যাওয়ার কথাও জানান তিনি। ভারতের হামলাকে দুঃখজনক উল্লেখ করে পরিস্থিতি জটিল না করে দুই দেশকেই সংযম থাকার আহ্বান জানিয়েছে চীন। এদিকে উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তি রক্ষায় দুই দেশের মধ্যে আলোচনার উপর জোর দিয়েছেন সংযুক্ত আরব আমিরাত সহ আরও বেশ কয়েকটি দেশ। মোদির এই পদক্ষেপে ভারতের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে নেতানিয়াহু প্রশাসন। ভারতে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত রুভেট আজার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে ভারতের আত্মরক্ষার অধিকারকে সমর্থন করেন। ভারতের সঙ্গে পাকিস্তানের চরম এ উত্তেজনায় বুধবার তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিনান পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাক দারকে ফোন করেছেন, যেখানে ইসলামাবাদকে সমর্থনের কথা জানিয়েছেন তিনি। আফরিন মৌ, নিউজ 24। ভারত পাকিস্তান সংঘাতের বিষয়ে আরো বিস্তারিত জানাতে স্টুডিওতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সহকর্মী আফরিন মৌ। কাশ্মীর ইস্যুতে সৃষ্ট উত্তেজনা শেষমেশ যুদ্ধে রূপ নিল। আপনার কাছে জানতে চাই, এই যে ভারত পাকিস্তান যুদ্ধ, এই যুদ্ধ নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো সবশেষ কি তথ্য দিচ্ছে? আমরা যেটা জানি যে পেহেলগাম ইস্যুতেই কিন্তু লাস্ট কিছুদিন যাবৎ যে উত্তেজনা চলছিল, গত রাতে যে হামলাটা হলো এটা কিন্তু তারই আসলে একটি রূপ। তো গত রাতে পাকিস্তানে ভারত 6টি স্থানে হামলা চালিয়েছে। তো আমরা যেটা দেখতে পেয়েছি, এতে বেশ কয়েকজন বেসামরিক নিহত হয়েছে। এটা পাকিস্তান দাবি করলেও ভারত কিন্তু দাবি করছে যে তারা আসলে সন্ত্রাসী অভিযান চালিয়েছে, এতে সন্ত্রাসী মারা গিয়েছে। তো শেষমেশ এখন ভারতের পক্ষ থেকে সেরকম কোনো তথ্য আমরা না পেলেও পাকিস্তান কিন্তু এর দাঁত ভাঙা জবাবের হুঁশিয়ারি দিয়েছে যে তারা এর মানে যোগ্য জবাব তারা দেবে। তো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে শেষমেশ এখন পর্যন্ত পাকিস্তান বড় পরিসরে কোনো হামলা চালায়নি, বাট সামনে পাকিস্তান আসলে কি করে সেটা এখন দেখার বিষয়। আসলে আপাত দৃষ্টিতে এই যে সিঁদুর অভিযান, এটি ভারতের আগের সার্জিক্যাল স্ট্রাইকের মতোই মনে হচ্ছে। এটি সর্বাত্মক যুদ্ধের রূপ নিতে পারে কিনা, কি বলছে আন্তর্জাতিক গণমাধ্যম এবং নিরাপত্তা বিশ্লেষকরা? আন্তর্জাতিক গণমাধ্যমে আমরা যেটা দেখেছি, আজকে সকাল থেকেই কিন্তু ভারত পাকিস্তান আসলে এই বিষয়টা নিয়ে আসলে গণমাধ্যমের শিরোনামে ছিল ভারত পাকিস্তান যে ইস্যুটি। এখন সবাই হচ্ছে যেটা মানে আমরা যেটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে, সেটা হচ্ছে যে সর্বাত্মক যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে, এটাই আসলে বলছে আন্তর্জাতিক গণমাধ্যম। এর প্রধান কারণ হচ্ছে পাকিস্তান আসলে দেখে নেওয়ার, আমরা এর আগে যেটা বলেছিলাম যে পাকিস্তান দেখে নেওয়ার আসলে হুমকি দিয়েছে। অন্যদিকে বিশ্বের বিভিন্ন দেশ যেমন যুক্তরাষ্ট্র থেকে শুরু করে অন্যান্য দেশ আসলে সংযম থাকার আহ্বান জানিয়েছে। এদিকে ইসরায়েল আসলে ভারতের পাশে দাঁড়িয়েছে, আর পাকিস্তানের পাশে দাঁড়িয়েছে আসলে তুরস্ক। আপনাকে ধন্যবাদ। নিউজ 24 গ্লোবাল টাইমের সময় হলো একটা বিরতির। আরো খবর নিয়ে ফিরছি, সঙ্গেই থাকুন। বিরতির পর স্বাগত জানাচ্ছি আরো একবার। পাকিস্তানের সাথে চলমান উত্তেজনার মধ্যে যুদ্ধকালীন প্রস্তুতি হিসেবে ভারত জুড়ে মক ড্রিলিং বা কৃত্রিম মহড়া চালিয়েছে কেন্দ্রীয় সরকার। এর মধ্যে পশ্চিমবঙ্গে 23 জেলার 31 জায়গায় বুধবার এই মহড়া শুরু হয়। পাকিস্তানের একাধিক স্থানে ক্ষেপণাস্ত্র হামলা করেছে ভারত। এ নিয়ে বুধবার দিল্লিতে সাংবাদিক সম্মেলন করেছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি। পাশাপাশি ভারতীয় সেনাবাহিনীও সংবাদ সম্মেলন করেছে। সেনাবাহিনীর পক্ষ থেকে ছিলেন উইং কমান্ডার ভূমিকা সিং এবং কর্নেল সুফিয়া কোরেশি। অপরদিকে যুদ্ধ হলে কি করতে হবে নাগরিক সচেতনে পশ্চিমবঙ্গ সহ সব রাজ্যে
মক ড্রিলের নির্দেশ দিয়েছিল অমিত শাহর স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সেই মোতাবেক ভারতের মোট 244টি জেলায় একযোগে মক ড্রিল হয় বুধবার। পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কুল কলেজ সহ 31টি জায়গায় এই মক ড্রিল অনুষ্ঠিত হয়েছে। যুদ্ধ বাদলে রাজ্যগুলোকে আপৎকালীন পরিস্থিতির জন্য প্রস্তুত থাকার মহড়ার নাম হলো মক ড্রিল। Our school is organizing for the same to get the children ready in case of a war. This would include evacuation drills, fire, air aid sirens, to name a few. And this was just the first drill that we've had. So the students are not exactly ready for this. They will understand course of time as we have more drills. এদিকে পাকিস্তানে হামলার পর ভারতে বিজয় উল্লাস করেছে বিজেপি। পাশাপাশি ভারতের পতাকা নিয়ে উল্লাসে মাতে মোদি বাহিনী। তবে প্রতিবেশী দুই দেশের সংঘাত নিয়ে পশ্চিমবঙ্গবাসীর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকে শান্তির বার্তা দিলেও অধিকাংশই মোদির সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন। ये तो मोदी जी की जीत है, चाहे वो विदेश स्तर पर हो, चाहे एयर स्पेस स्तर पर हो, चाहे और भारत की धरती पर हो, चाहे पाकिस्तान के आतंकवादियों के सर पर चढ़ के बोलने की हो। ये मोदी जी की जीत है, इस देश की जीत है। সামরিক ব্যবস্থা কোনো সমাধান নয়। এখানে শান্তিপূর্ণ আলোচনা, রাজনৈতিক আলোচনা এবং দ্বিপাক্ষিক হোক বা এখানে জাতিসংঘের তত্ত্বাবধানে হোক, আলোচনা খুব জরুরি। কেন্দ্রীয় সরকারের দাবি পাকিস্তানে মোট 9টি ঘাঁটিকে নিশানা করা হয়েছে। এগুলো পুরো গুড়িয়ে দেওয়া হয়েছে। তবে ওইসব হামলা নিরীহ নাগরিক এবং পাকিস্তানি সেনাদের উপর করা হয়নি বলেও দাবি দিল্লির। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এই ছিল গ্লোবাল টাইমে। ধন্যবাদ।